শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। আজকে চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকে সবাই জানেন যে আজকে জামাই ষষ্ঠীর পর্ব, তাই আজকে নতুন করে সকাল থেকে শুরু করে দিয়েছি আয়োজন। এখানে সব রকম 5 রকম ভাজা হবে, মাছ হবে, তার জন্য ক্যাপসিকাম আলু কেটে নিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এখানে ডাল ভাজতে বসালাম। তো সঙ্গে থাকুন, আস্তে আস্তে বানাচ্ছি, দেখাবো। আলু ভেজে তুলে নিয়েছি এখানে, আর এখানে কুমড়ো ভাজতে বসিয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে আজকে মায়ের জামাই ষষ্ঠী পর্ব চলছে। মা তো আসতে পারেনি, তো আমাকে বলে দিয়েছিল যে তুই অল্প বিস্তর যা পারবি করবি, এইটুকু আয়োজন করেছি আজকে। তো ওর বাবার সাথে মিশিয়েও বসে পড়েছে, ও একটু একটু খাওয়া শুরু করে দিয়েছে। তো শ্রমিক, রান্নাবান্না কেমন হয়েছে বলো? এই যে মেয়ে খাইয়ে দিচ্ছে বাবাকে। তো আপনাদের সবার দিন কেমন কাটলো জানাবেন, আর আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। এতক্ষণ দুপুরের লাঞ্চ টাঞ্চ সব হলো, আজকে তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এবার একটু বাইরে এসে দাঁড়িয়েছি। একটা জিনিস লক্ষ্য করছেন, মানে পাহাড়ের এই সাইডটাতে দেখুন রোদ, আর সেম পাহাড়েরই এই সাইডটাতে ছায়া পড়ে গেছে। আসলে এখন আস্তে আস্তে মানে সূর্য অস্ত যেতে তো অনেক দেরি, এখানে তো জানেনই সন্ধ্যা 8টার পরে সূর্য অস্ত যায়। তাও মানে এখন জানি না, হালকা একটা সাইডে একটু মেঘের ভাব এসেছে। তো আমার হয়ে গেছে একটা প্রবলেম, আমি অ্যাকচুয়ালি কদিন ধরে অনেকগুলো আম কেটে মশলা, হলুদ, নুন সমস্ত তেল মাখিয়ে একটু রোদে দিচ্ছিলাম, যে আম শুকিয়ে রাখবো, তারপর সুযোগ বুঝে একদিন একটু গুড় আম বা তেল আম যেটা সুযোগ পাবো বানাবো, প্ল্যান আছে। সারা বছরের জন্য একটু আমের আচার যদি করে রাখতে পারি, তাহলে মাঝে মাঝে ধরুন রুটির সাথে ভাতের সাথে নিয়ে খাওয়া যায়। সব সময় তো তরকারি তো ভালো লাগে না। তো কিন্তু আকাশের যা পরিস্থিতি বুঝছি এখন, এতক্ষণ কিন্তু জানেন আমার এই ব্যালকানির এই সাইড অবধি এই চেয়ারে প্রচুর মানে রোদ আসছিল। হঠাৎ দেখলাম রোদটা কমে গেল, এই সাইডটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। জানি না বৃষ্টি টিষ্টি হবে কি না। আমি না এই সুযোগে আমটা রোদে দিতে পারছি না। তো দেখা যাক, আরেকটু কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আস্তে আস্তে ভাবছি যে আমগুলো রোদে দিয়ে দেবো। তাহলে একটু রোদ খাওয়ালে না আমগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চলুন দেখাই আপনাদের। এই যে এখানে এইভাবে আমি মানে আমগুলো একটা প্লেটে দিয়ে এইভাবে করে রেখেছি আর কি। কিছুটা পরিমাণ মানে মনে হচ্ছে যেন অল্প শুকনো ভাব এসেছে, আর রোজই একটু একটু করে রোদে দিচ্ছি যাতে এগুলো তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়, কিন্তু সুযোগ পাচ্ছি না। মানে রোদটার মানে কোনো ভরসা নেই, কখনো থাকছে না। আর এই তেল আম বলুন, গুড় আম বলুন, এগুলোর মানে খুব ভালোভাবে না শুকালে না আচার করা যায় না। তো দেখা যাক মানে কেমন কি পরিস্থিতি হয়। আপাতত এই জায়গাটা দিয়ে রাখলাম, যাতে এদিকে অনেক সময় ট্যানজেন্ট করে রোদটা আসে, তাহলে আর কিছুটা পরিমাণ রোদ পাবে। আর আজকে একটু ইচ্ছা ছিল বিকাল দিকটা বেরোবো, ওর বাবাকেও বললাম যে যদি একটু মানে মিটিং টিটিং না থাকে, একটু যদি খালি হতে পারে বিকাল দিকটা, কিন্তু যা বুঝতে পারছি ওর আজকে পুরো দিনই একটু টাফ শিডিউল হয়ে আছে পরপর। আর যত মিটিংগুলো রাতের দিকে থাকে, তো অটোমেটিক তখন আর বেরোনো হয়ে ওঠে না। কারণ দিনের বেলাটা আমি যতটা পেরেছি জোগাড় করেছি, বাট রাতের দিকে একটু বাইরে খাওয়ার প্ল্যান আছে এখনও পর্যন্ত। ইনকেস যদি সুযোগ না করতে পারি, তাহলে ভাবছি অর্ডার করেই বাড়িতে বসে রাতের ডিনারটা করা হয়ে যাবে। আছি তো 3 জনাই। আজকে সকাল থেকে মা তাই অনেকবার ফোন করলো। মা বলছে যে ভালো লাগছে না, ঘর খালি খালি লাগছে, তোরা অত দূরে আছিস। সারা বছর পর একটা জামাই ষষ্ঠীতে জামাই গেলে কি একটা মানে উৎসবের মতন হয়, সবাই আনন্দ করতে পারে। অবশ্য মিশি হওয়ার আগে আমরা 2-3বার যখন কলকাতায় ছিলাম তখন অনেকবার যাওয়া হয়েছে। আর পুনে চলে আসার পরে না ওই একটা দিনের অনুষ্ঠান মানছি, অবশ্যই সবার জন্য স্পেশাল, তবুও যাওয়া হয়ে ওঠে না এত দূর থেকে। এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতেই এই দেখুন আকাশ আস্তে আস্তে মেঘটা কাটছে, আর এই দেখুন রোদ এসে গেছে আমার ব্যালকানিতে। ভালো টাইমেই আমটা রোদে দিলাম, যে যাতে ভালোভাবে রোদটা পায়। কি সুন্দর রোদ পাচ্ছে না আমগুলো। অল্প অল্প করে উল্টে দিয়েছিলাম, কিছুটা একটা পোর্শন করে শুকিয়ে যাক। তো আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে সামনে এলাম, কারণ সবসময় তো সুযোগ হয়ে ওঠে না, আমাকে বিভিন্ন রকমের কাজের মধ্যে থাকতে হয়। তার মাঝে মাঝেই আপনাদের ছোট ছোট ক্লিপ আপনাদের সামনে ধরে তুলি। তো মানে আজকে যেমন
একটু অকেশন ছিল বলে না আজকে অনেক দিন পরে এই নতুন শাড়িটা বার করে পরলাম। তো ওই শাড়িটা অ্যাকচুয়ালি আমি নিজে কিনিনি, এটা মেবি আমার বিয়েতে পাওয়া বা কেউ গিফট করেছে, আমি ঠিক মনে করতে পারছি না। বিয়ে বাদেও মানে আমার দিদিভাই আছে, আরও অনেকে থাকে, মা শাশুড়ি মা অনেকেই শাড়ি টাড়ি আনে দেয়, হয়তো আমাদেরও কেনাকাটি হয়। এটা কোনো সময় কেউ একটা দিয়েছিল, আমি ঠিক মনে করে উঠতে পারছি না। তো আজকে বার করতে করতে মনে হলো এটা পরি, অনেক দিন পরিনি, নতুন শাড়ি পরে আছে পরি, তো আজকে ইচ্ছে করেই এই শাড়িটা পরলাম। কিছু কিছু অকেশন থাকলে না তখন তাড়াহুড়োর মধ্যেও মনে হয় যেন একটু সাজগোজ করি, ইচ্ছে হয় যে সবাই একসঙ্গে এক জায়গায় হলে তো ভালো লাগেই। এখন যখন বাড়ি ছেড়ে এত দূরে আছি তো তখন মনে হয় যে না ঠিক আছে, নিজেদের মধ্যেই তিনজনা মিলে আনন্দটা যদি করে নেওয়া যায় তাহলে কি সারা বছরের একটা হেকটিক শিডিউল যেটা থাকে তার মধ্যে থেকে একটু রিলিফ পাওয়া যায়, এই আর কি। তো আজকে দিনটা বেশ খুব সুন্দর কাটলো, ভালোভাবে কাটলো। অবশ্যই মা বাবাদের সবাইদেরকে একটু মিস করছি। বর্ধমান যেতে পারলে, বাড়ি যেতে পারলে অবশ্যই আরও আনন্দ হতো। মা বাবাও সেই কথা বলছে যে আজকে এখানে এলে আরও ভালো আনন্দ করতে পারতিস, সবাই মিলে ছিল, ভালো উৎসব হয় সবাই মিলে। আর আমাদের বর্ধমানে সত্যি কথা বলতে জামাই ষষ্ঠীটা প্রত্যেকের ঘরে ঘরে ভীষণ আনন্দের মানে উৎসব। জামাইরা আসে, সবাই মিলে একসঙ্গে গেট টুগেদার হয়, মেয়েরা থাকে, সালাসালিরা থাকে, সবাই থাকে, তো সবাই একসঙ্গে মিলে বেশ মানে একটা সুন্দর অনুষ্ঠানের মতন হয়। তো কী করা যাবে, দূরে থাকলে কিছু কিছু তো কম্প্রোমাইজ করতে হয়ই। ধরুন এখন বাজে প্রায় 6টা সাড়ে 6টা, তো এখন দেখতে পাচ্ছেন সন্ধে সন্ধে হয়ে আসছে, কিন্তু এখনও কিন্তু সূর্য পুরোটা অস্ত যায়নি। পাহাড়ের ওই মাথার উপর লক্ষ্য করবেন সূর্য এখনও অস্ত যাচ্ছে আস্তে আস্তে, আর এই সাইডটা একটু একটু মেঘ হচ্ছে, হতে পারে হয়তো বৃষ্টি হবে। এটা অবশ্য পূর্ব দিক। এখন আজকাল না বুঝতে পারি না, আগে বলতো যে পশ্চিমের মেঘে বৃষ্টি হয়, কিন্তু এখন দেখি পূর্বের মেঘেও বৃষ্টি হচ্ছে। আর আজকে দুপুরের পরে আপনাদের সাথে কথা বলার পরে দেখলাম একটু রোদ এসেছিল, তো তখন এই দেখুন আমগুলো একটু একটু করে রোদে দিয়েছি, প্রায় অনেকটাই এ দেখুন শুকিয়ে এসেছে আমগুলো। দু একটা টেস্ট করে দেখলাম বেশ মানে টেস্টটাও সুন্দর এসছে। এবার এটাকে আমি মানে অল্প অল্প করে আপনার তেল আমও করবো একটু, আর ইয়ে করবো গুড় আমও বানাবো। বিকালের দিকের এই মানে হালকা হালকা ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগে না এখানে। আর আমার আজকে একটু ঠান্ডা লেগে আছে, গলাটা মাঝে মাঝে ধরছে, হয়তো বুঝতে পারছেন। তো হালকা গলার জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। তো ভিডিওটা ভাবছি খুব বেশি কন্টিনিউ করব না, এখানেই এন্ড করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের পর্ব তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন।